আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ। সৌদিতে যেসব প্রবাসীরা পাসপোর্ট সংশোধন করতে চান তারা দেখুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আমাদের অসংখ্য প্রবাসী আছে যারা কিনা পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় আছে। আপনারা অনেকেই হয়তো পাসপোর্ট সংশোধন করতে যাচ্ছেন। অ্যাম্বাসি অথবা জেদ্দা কনসুলেটে মাঝে মধ্যে এই তথ্য সংশোধনের সুযোগ দেয়। আপনি চাইলেই তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তবে তথ্য সংশোধন করার পরে আপনাদের প্রশ্ন থাকে যে আমার ইকামা হবে কিনা, আমি দেশে যাতায়াত করতে পারবো কিনা, আমার ইকামার মধ্যে পরিবর্তন হবে কিনা, কিংবা মালুমাত করতে হবে কিনা। দেখুন, উদাহরণস্বরূপ আপনি হয়তো আপনার নাম মোহাম্মদ আলিম নিয়ে সৌদি আরবে ঢুকেছেন। এখন আপনি মোহাম্মদ আলিম থেকে মোহাম্মদ হালিম করতে যাচ্ছেন। আগে ছিল আলিম, এখন করতে যাচ্ছেন হালিম, অথবা অন্য কিছু একটা যুক্ত করতে যাচ্ছেন, অথবা কিছু একটা বিয়োজন করতে যাচ্ছেন বা সংযোজন করতে যাচ্ছেন। আপনি সেটা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী করতে পারবেন, কিন্তু সৌদি আরবে যাওজাত আপনার ওই পরিবর্তনটা করবে না। কারণ তারা আপনার এই পাসপোর্টটা নিয়ে আসছেন, যেটা প্রথমে ছিল, যে তথ্যটা আপনি দিয়ে আসছেন, প্রথমে আপনি যেটা এন্ট্রি করেছেন সেই নাম যেটা থাকবে। আপনি যদি আরও সহজ করে বলি, আপনি যাই পরিবর্তন করেন না কেন, আপনার পাসপোর্টে যেটা যাওজাত আপনাকে কোনোভাবেই আকামার মধ্যে পরিবর্তন করার সুযোগ দিবে না। আপনি পাসপোর্ট পরিবর্তন করার পরে আপনার পাসপোর্ট মালুমাত করতে হবে, শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার পরিবর্তন হবে এবং পাসপোর্টের মেয়াদটা পরিবর্তন হবে। আপনি যা সংশোধন করেছেন সেটা কিন্তু আপনার ইকামায় সংশোধিত হবে না। তারপরে যে বিষয়টা ইকামা হবে কি না, ইকামা অবশ্যই হবে, যেহেতু আপনার পাসপোর্টের নামটা আপনি সংশোধন করেছেন। সংশোধন করার পর মালুমাত করেছেন, মালুমাত হওয়ার কারণে আপনার ইকামাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। অনেকের প্রশ্ন থাকে আমি সংশোধন করার পরে দেশে যেতে পারবো কিনা বা দেশ থেকে আসতে পারবো কিনা। এখন এই রকম সমস্যায় আসলে আমাদের জানা মতো এখনও অনেকেই পড়েনি। অনেকেই দেখছি আপনার রানিং ভিসা নিয়ে সৌদি আরব থেকে ছুটিতে যাচ্ছে, অনেকেই সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরছে। এই সমস্যা খুব একটা হওয়ার কথা না। তবে আপনার ইকামা করতেও সমস্যা হবে না, ইকামা রিনিউ করতেও সমস্যা হবে না। তবে আপনার যে নামটা পরিবর্তন করলেন সেই নামটা আপনি কোনোভাবেই কিন্তু কারেকশন করতে পারবেন না ইকামাতে। তবে আপনার পাসপোর্টে আপনি মাঝে মধ্যে চাইলে দূতাবাস বা কনসুলেট থেকে সহায়তা নিয়ে আপনার পাসপোর্টের নাম কারেকশন করতে পারবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।